বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। দিদি, তোমার কি আজকেও আবার আচার কিনতে যাওয়ার আছে নাকি? আচার কিনতে যাও মানে? বেবি, ফুটকাটা স্বভাব হয়ে গেছে না তোমার? কথার পিঠে কথা না আমিও বলতে পারি, একটু চুপ থাকবে তুমি? জামাই দাদা, আমি না ভুল করে ফেলেছি, আসলে হাত থেকে কি করে ফসকে গেল গ্লাসটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? বুঝতে চাওনি, তুমি ইচ্ছে করে করেছো। আমি স্পষ্ট জানি তুমি এটা ইচ্ছে করে করেছো। আমি একটা ভালো চাকরি পেয়েছি, ভালো টাকা আর্ন করছি, একটা ভালো শার্ট পরছি, সেটা তোমার সহ্য হচ্ছে না। তুমি মুখ সামলে কথা বলো, কার ব্যাপারে কথা বলছো ভুলে যাও না। তুমি খুব ভালো করে জানো আলো ইচ্ছে করে তোমার গায়ে জুসটা ফেলবে না, তাই বাজে কথা বন্ধ রাখো। দেখো, আমি কিছু জানি না, জানতে চাইও না। এই বাড়িতে আমি ছিলাম প্যারাসাইট। প্রত্যেকটা মানুষের কথাকে, আজে বাজে কথাকে আমাকে হজম করতে হয়েছে, তার কারণ এছাড়া আমার কোনো উপায় ছিল। আজকে তো আর সেই ব্যাপারটা নেই। দেখো, আজকে আমার পায়ের তলার মাটি যথেষ্ট শক্ত পোক্ত, অতএব তোমাদের ওই চ্যাটাং কথা আমি আর শুনবো না। হ্যাঁ, একদম অযথা তর্ক করবে না। অযথা কেন বলছো বাবা? আর আজ ওর একটা সত্যিই খুব বড় মিটিং আছে, তাই ও নতুন শার্টটা পরেছে। আর কারোর গায়ে তো জুস পড়লো না, বড় বৌদি তো আর কারোর গায়ে জুস ফেললো না, ওর গায়ে ফেললো মানে ইচ্ছে করে ফেলেছে। বাবা রাইমা, আরে না না তুহিনদা, তুমি ভুল বুঝছো। তাড়াহুড়ো করতে গিয়ে দিদিভাইয়ের হাত থেকে পড়ে গেছে। কিন্তু দিদিভাই, তুমি বা তো তাড়াহুড়ো করছো কেন? তোমার তো আর কোথাও বেরোনোর নেই, তুমি কি বেরোবে কোথাও? আমি কোথায় যাবো ছোট? কোথাও যাওয়ার নেই। জামাই দাদা, তুমি শার্টটা দাও, আমি কেচে দিচ্ছি। থাক বৌদি, থাক, কোনো দরদ দেখাবার দরকার নেই। আমি শার্ট লন্ড্রিতে পাঠিয়ে দেবো, ওখান থেকেই ওয়াশ করিয়ে নিয়ে আসবো। জামাই দাদা, খাবার ফেলে। কথায় বলে না, গাছে না উঠতেই এক কাঁদি। এই আমাদের বড়নাথ জামাইয়ের অবস্থা হয়েছে তাই। এতদিন চাকরি ছিলই না, এখন একটা চাকরি পেয়ে কি বড় বড় কথা। জামাই দাদার কোনো দোষ নেই, সত্যি তো। তাড়াহুড়ো করতে গিয়ে আমি বিপদ বাঁধালাম। এভাবে লুকিয়ে আর কতদিন কাজ করতে পারবো কি জানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। মানে আছে এখন বেরোনোর সময় বোতামটা ছিঁড়তে হলো। দেখি রে, ই বাবা, দাঁড়া আমি সেলাই করে দিচ্ছি। করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা। দেখি মা, এইভাবে কেউ চমকে দেয়? সূচটা ফুটে গেল, দেখি দেখি। কেন রে, ও কি ফুলের খায় মূর্ছা যায় নাকি? ওইটুকু তো একটা সূচ। পিকু, তুই যে কি সব বলিস না, মানে সত্যি। তোমাকে তো আমি বললাম যে পিকুকে ডেকে আনতে, আমি খাবারটা বাড়বো। তুমি আবার এখানে এসে ব্যস্ত হয়ে গেলে। না মা, আমি ডাকতে এসেছিলাম পিকুকে। আসলে ওই এসে দেখলাম যে পিকুর শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, তাই আমি সেলাই করে দিচ্ছিলাম। তো আরেকটা তো শার্ট আছে, সেটা বের করে দেওয়া গেল না? আমার ছেলেটা কালকে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আজকেও কি তোমার এই সমস্ত ঢং সামলাতে গিয়ে খালি পেটে বেরিয়ে যাবে? তুমি এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? তুমি তো জানো যখন আমি কাজে বেরোই একটা তাড়াহুড়োয় থাকি, আমি নিজেই খেতে পারি না। কলেজেও তো কতদিন না খেয়ে চলে যেতাম, কি হয়েছে তাতে? আচ্ছা
আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আজকে তোমার ছেলে না খেয়ে কোথাও যাবে না, আমি দায়িত্ব নিলাম। আমি বেড়ে দিচ্ছি সবটা, ঠিক আছে? তুমি চিন্তা করো না। তুমি এত রাগারাগি কেন করছো? তুমি তো জানো রোশনি তোমার মতো এত ফাস্ট কাজ করতে পারে না, আর আমি সেটা এক্সপেক্টও করছি না। তুমিও ওকে একটু চান্স দাও, ও ঠিক অ্যাডজাস্ট করে নেবে, সব শিখে যাবে। রাগ করো না। এই মেয়েকে এত সময় তো আমি দিতে পারবো না। আপদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই মঙ্গল। যেতে পরে আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছেন, কি চলতেন না কতবার করতে আসছেন কি? বুদ্ধি আছে তোমার? যা বলতে চাইছি বা যা জিজ্ঞেস করবো একেবারে বুঝে গেলে। যেই বাচ্চাটাকে পাচার করতে চাইছিলে, যেই বাচ্চাটাকে পাচার করতে গিয়ে তুমি ধরা পড়ে গেলে, কোথায় পাচার করছিলে? বলতে হবে না, সে তোমার ইচ্ছে না হলে বলো না, কিন্তু যতক্ষণ তুমি এই প্রশ্নের উত্তর দেবে না ততক্ষণ কিন্তু এই লকআপেই পৌঁছে মরতে হবে। সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমার কেসটা কোর্টেও উঠবে না, তুমি বেলও পাবে না, ভার্ডিক্টও শোনা হবে না। এবার তুমি ডিসাইড করো, ওপর চালাকি করবে নাকি প্রশ্নের উত্তরটা দেবে। কপাল, তুমি চিন্তাই করতাম পুলিশ টিকিটও ধরতে পারতো না। পুরো টাকার লোভে বাচ্চা পাচারের কাজটা নিয়েছিলাম ফার্স্ট টাইম, ব্যাস ধরা পড়ে গেল। বলো না তুই ক্রিসমাস। বাচ্চাটাকে কোথায় পাচার করেছো? কোথায় পাচার করেছো বাচ্চাটাকে? কথার উত্তর দাও। শুনলে না স্যার কি বললেন? পচে গলে মরতে চাও এখানে? বাচ্চাটাকে কোথায় পাচার করেছো বলো সেটা। অসুবিধা হচ্ছে? যেটা জিজ্ঞেস করছি যেটা বলতে পারছি না, বলো বলো। বলছি আমি বাচ্চাটাকে একজনের কাছে হ্যান্ড ওভার করেছিলাম। কার কাছে বলো? আমি তাকে চিনি না ম্যাডাম, আমি তো ঠিকানা জানি না। একদম চালাকি করবে না, চেনো না মানে? যার কাছে হ্যান্ড ওভার করেছে তার নামটা বলো, সে পুরুষ না মহিলা বলো। কোনোটাই নয়, সে পুরুষ নয় মহিলা নয়, সে একটা আমি তার হাতে বাচ্চাটাকে হ্যান্ড ওভার